বন্ধুরা, অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বের আপডেট নিয়ে আমি চলে এসেছি। দীপা বেরিয়ে যাওয়ার পর সূর্য খেয়াল করে ফুলগুলো শুকিয়ে পড়ে আছে। তখন সূর্য বাড়ির সবার উপর রেগে যায় ফুলগুলো এভাবে ফেলে রাখার জন্য। এরপর দেখা যায় যেখানে সোনা আছে এবং প্রচণ্ড রেগে গিয়ে সূর্যর হাত থেকে ফুলগুলো কেড়ে নিয়ে পায়ের মাড়িয়ে ডাস্টবিনে ফেলে দেয়া। তখন বলল সোনার উপর খুব রেগে যায় এবং সোনাকে কথা শোনায়। ঠিক তখনই সোনা ও রেগে সূর্যকে বলে দীপার কোনো ছায়া আর সূর্যর জীবনে পড়তে দেবে না সোনা। এটা বলার পর সোনার মন খারাপ হয়ে যায়। কিন্তু তখন ও সূর্যর রাগ কমে না। এই সুযোগে উর্মি সূর্যকে ঔষধ খাওয়ানোর চেষ্টা করে। তখন সূর্য উর্মির উপরেও চটে যায় এবং উর্মিকে বলে তার দেওয়া কিছু সূর্য খাবে না। এরপরেই সূর্য দীপার সাথে মার্কেটে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। সূর্য ওষুধ না খাওয়ার জন্য উর্মি চিন্তিত হয়ে পড়ে এবং দীপকে ফোন করতে থাকে যাতে দীপ সূর্যকে ওষুধটা খাওয়ায়। এরপর দেখা যায় সোনা মন খারাপ করে বসে থাকে। তখনই সেখানে কুন্তলা আসে এবং সোনার সাথে ভালো মানুষের নাটক করতে থাকে। সোনা ও কুন্তলার অভিনয়কে সত্যি মনে করে তাকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। এরপর কুন্তলা সোনাকে নিয়ে বেরিয়ে পড়ে ওই মার্কেটে যাওয়ার জন্য। অন্যদিকে দেখা যায় সূর্যর আবছা অনেক কিছু মনে পড়তে থাকে। সে দীপার কথা মনে করার চেষ্টা করে কিন্তু মনে পড়ে না। দীপকে সূর্য একটা জানালে দীপ বুঝতে পারে যে সূর্য দীপার কথা মনে করার চেষ্টা করছে। এরপর দেখা যায় মার্কেটে দীপা সূর্যকে খুঁজতে থাকে। এরপর দীপা রূপাকে কল করে ওই মার্কেটে আসতে বলে। এরপর দেখা যায় কুন্তলা সোনাকে নিয়ে মার্কেটে এসে সূর্য আর দীপাকে একসাথে দেখে সোনাকে দীপার বিরুদ্ধে রাগিয়ে দেওয়ার জন্য অনেক কথা বলতে থাকে। তখন সোনা চিৎকার করে বলতে থাকে ওই মহিলাকে সে তার বাবার কাছে কিছুতেই ঘেঁষতে দেবে না। এরপর দেখা যায় দীপা যখন সূর্যর কাছে যাবে তখন সামনে সোনা এসে দাঁড়ায় এবং বলে দীপা যেন তার বাবার জীবন থেকে চলে যায়, তা না হলে সে নিজেকে শেষ করে দেবে। তখন দীপা সোনার কাছে জানতে চায় কেন তার এ অবস্থা। তখন সোনা দীপাকে অপমান করে বলতে থাকে সোনার এই অবস্থার জন্য দীপাই দায়ী। দীপা তাকে বিধবা করেছে। কিন্তু সোনার কথায় উপর দীপা উল্টো প্রশ্ন করে যে সোনা আর কতদিন এইসব নিয়ে পড়ে থাকবে। এরপর দীপা সোনাকে অনেক কথা শোনায়, তার দায়িত্ব নিয়ে প্রশ্ন করে। তখন রূপার কথা বলে সোনাকে বোঝানোর চেষ্টা করলে সোনা আরও ভুল বুঝে মনে করে তার মা তাকে রূপার সাথে তুলনা করে তাকে আবারও ছোট করছে। এরপর সোনা সেখান থেকে চলে যেতে থাকলে কিছু গুন্ডা সোনার পথ আটকায় এবং নোংরা ইঙ্গিত করতে থাকে। তখনই সেখানে দীপা চলে আসে এবং রুদ্রমূর্তি ধারণ করে গুন্ডাদের ধোলাই করে। কিন্তু গুন্ডাগুলো দীপাকে ও ছাড় দেয় না। তারা সোনা এবং দীপাকে নোংরা কথা বলতে থাকে। তখন সূর্য এসে দীপা আর সোনাকে রক্ষা করে। এসব কিছু কুন্তলা আড়ালে থেকে দেখতে থাকে। এরপর উর্মিকে কল করে সব ঘটনা খুলে বলে। এদিকে সূর্য গুন্ডাদের ধোলাই করতে থাকে আর সেখানে রূপা এসে ভাবে তার বাবার সবার কথা মনে পড়ে গেছে, শুধু তার কথা মনে নেই। সে তার বাবাকে ভুল বোঝে। তো বন্ধুরা, তোমরাও এমনটাই চাও তো যে সেনগুপ্ত পরিবারের সবাই যেন নিজেদের ভুল বোঝাবুঝি ছেড়ে আবার এক হয়? অবশ্যই কমেন্ট করে জানাও তোমাদের মতামত। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও।